হ্যালো বন্ধুরা, আমি শেখর আছি তোমাদের সাথে। আর তোমরা শুনছো ভৌতিক কাহিনী। আমাদের আজকের গল্প জঙ্গলের সেই বাড়িটি। একদিন এক বিখ্যাত সাংবাদিক নাম নীলা ঠিক করলেন যে তিনি এমন এক জায়গায় যাবেন যা নিয়ে বহুদিন ধরে নানা রকম গুজব চলছে। জায়গাটি ছিল এক গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত এক পুরনো মানসিক আশ্রয় কেন্দ্র, যা প্রায় 100 বছর আগে পরিত্যক্ত হয়ে থাকে। শোনা যায় সেই আশ্রয় কেন্দ্রের রোগীরা এক রাতে হঠাৎ করে পাগল হয়ে গিয়েছিল এবং সবাই একে অপরকে হত্যা করেছিল। তারপর থেকেই জায়গাটিকে ভুতুড়ে ঘোষণা করা হয়। নীলা সিদ্ধান্ত নিলেন তিনি একাই সেখানে যাবেন এবং রাত কাটাবেন। তার বিশ্বাস ছিল যে সব কিছুই মানুষের কল্পনা এবং এই কাহিনী আসলেই মিথ্যে। তিনি রাতে একা একা ক্যামেরা, ল্যাপটপ এবং লণ্ঠন নিয়ে সেই আশ্রয়কেন্দ্রে রওনা দিলেন। রাতের গভীরে তিনি পৌঁছে গেলেন সেই জায়গায়। আশ্রয়কেন্দ্রের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলেন ভেতরে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। পুরনো বিছানা, চেয়ারের টুকরো, ভাঙা জানালা আর চারপাশে অদ্ভুত ধরনের একটা গন্ধ। তিনি তার ক্যামেরা চালু করে রেকর্ডিং শুরু করলেন। একটু ঘুরে বেড়ানোর পর তিনি একটা পুরনো ঘরের সামনে এসে দাঁড়ালেন। দরজাটা কাচের এবং ভেতরে তাকিয়ে দেখতে পেলেন এক মহিলার ছায়ামূর্তি মেঝেতে বসে কাঁদছে। নীলা ভাবলেন হয়তো এটা তার চোখের ভুল, কিন্তু তারপরই সেই মূর্তিটি উঠে দাঁড়িয়ে হঠাৎ করে দরজার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং নীলা দেখতে পেল মহিলার মুখটি বিকৃত। তার চোখ দুটো অন্ধকারে দাউ দাউ করে জ্বলছে। নীলা পেছনে সরে গেলেন এবং দরজা বন্ধ হয়ে গেল। হঠাৎ করেই আশ্রয়কেন্দ্রের সমস্ত আলো নিভে গেল। চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো। তিনি তার লণ্ঠন জ্বালিয়ে সামনে এগোতে লাগলেন, কিন্তু অনুভব করলেন যেন কেউ তার পিছনে আসছে। তিনি দ্রুত পিছনে ঘুরে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। কেবলমাত্র শীতল বাতাসের ঝাপটা তার মুখে লাগলো। তিনি যখন আবার সামনে এগিয়ে যেতে চাইলেন, তখন এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন, যেন কেউ অদ্ভুতভাবে হাসছে। তিনি তার লণ্ঠনের আলোতে দেখতে পেলেন দেওয়ালে একটা লেখা ফুটে উঠেছে, তুমি কেন এখানে এসেছো? তুমি আমাদের নিয়ে যেতে চাও? তিনি দৌড়ে একটি অন্য ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন, কিন্তু দরজার ওপাশ থেকে আচমকা প্রচণ্ড আঘাত আসতে লাগলো, যেন কেউ বাইরে থেকে দরজা ভেঙে ঢুকতে চাইছে। দরজার ফাঁক দিয়ে দেখতে পেলেন কয়েকটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের চোখ জ্বলজ্বল করে জ্বলছে। হঠাৎ করেই ঘরের মধ্যে একটা হাড়গোড়ের চমকপ্রদ আওয়াজ শুরু হলো। নীলা পিছন ফিরে তাকালেন এবং দেখতে পেলেন মেঝে থেকে মানুষের হাড়ের কাঠামো গড়ে উঠছে, যেন জীবন্ত হয়ে উঠছে। সেই হাড়ের মানুষের মাথার খুলিটি তার দিকে ফিরল এবং বলতে শুরু করলো, তুমি ফিরে যেতে পারবে না, তুমি আমাদের কাছে এসে গেছো। নীলার সারা শরীর হিম হয়ে গেল। তিনি দরজা খুলে বেরিয়ে দৌড়াতে শুরু করলেন, কিন্তু দেখতে পেলেন পুরো আশ্রয় কেন্দ্রটাই যেন এক অদ্ভুত গোলকধাঁধায় পরিণত হয়েছে। তিনি যেদিকে যাচ্ছেন সেদিকেই সেই ভয়ানক ছায়ামূর্তিরা তার পথ আটকে দিচ্ছে। হঠাৎ করেই তিনি শুনতে পেলেন আশ্রয় কেন্দ্রের ঘণ্টা বেজে উঠেছে, কিন্তু ঘণ্টাটির আওয়াজ ছিল ভৌতিক, যেন কাউকে ডেকে আনছে। চারপাশে ছায়ামূর্তিরা হাসতে শুরু করলো এবং তাদের হাসির আওয়াজ সমস্ত জায়গায় প্রতিধ্বনিত হতে লাগলো। নীলা বদ্ধ পাগলের মতো আশ্রয় কেন্দ্র থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগলেন। অবশেষে তিনি একটি জানালা ভেঙে বাইরে বের হয়ে গেলেন। বাইরে এসে দেখলেন সূর্যের আলো উঠে এসেছে, কিন্তু তার শরীর এতটাই ক্লান্ত আর ভয়াবহতার চাপে নিস্তেজ হয়ে পড়েছে যে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। পরে তাকে উদ্ধার করা হয়
তিনি বুঝতে পারলেন সেই আশ্রয়কেন্দ্রের ভয়ানক ইতিহাস আসলেই সত্যি ছিল, আর যারা সেইখানে যায় তারা সেই অভিশপ্ত আত্মাদের হাতে বন্দী হয়ে যায়। নীলা তার জীবনে আর কখনো কোনো ভৌতিক জায়গায় যাওয়ার কথা ভাবেনি। তার সেই রাতের অভিজ্ঞতা ছিল এতটাই ভয়ানক যে তিনি দীর্ঘদিন ধরে দুঃস্বপ্নে ভুগতে লাগলেন। সেই পরিত্যক্ত আশ্রয় কেন্দ্রটি আজও খালি পড়ে আছে, আর শোনা যায় যারা সেখানে যায় তারা কখনোই আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে না। এতক্ষণ শুনছিলেন জঙ্গলের সেই বাড়িটি। আমাদের গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন, আমরা ঘটনাটি পড়ে শোনাব। ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকলো।